হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা আনারস রয়েছে। তো সিজনের ফল যদি সিজনে না খাও তাইলে কেমনি। তো আনারসটা এদিকে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির জল দিয়ে ভালো করে ধুইয়া লাইছি। তো এদিকে আমি মারে দিয়ে সেটা আনারস কাটাইছি, কারণ আমি ভালো করে কাটতে পারি না। তো আমি মারে দিয়ে কাটাই লাইছি। আর এদিকে আমি শুকনা লঙ্কা এখন পুইরালাম। তো শুকনা লঙ্কা পুইরা সেরা আনারস দিয়ে আজকে ভর্তা করে খামো। এমনি তো আমরা লবণ দিয়ে সেরা খাই, কিন্তু আজকে একটু ভর্তা বানিয়ে খামো। আমি এদিকে শুকনা মরিচ পুড়তে আমার মা এদিকে সুন্দর করে সেটা আনারস কাইটটা লাইতাছিল। তো দেখো আনারস মোটামুটি কাটা হয়ে গেছে, আর এদিকে আমার শুকনা লঙ্কা পুরা হয়ে গেছে। তো এইবার শুকনা লঙ্কাটিরে একটু কইরা গুঁড়া করবো, ভালো কইরা হাত দিয়া ভালো করে সেরা গুঁড়া করবো। এখন তো বুঝতেছি না কেমন মানে ঝালটা, কিন্তু পরে টেরটা পাইমু, হাত জ্বলবো খুব। তো শুকনো লঙ্কা ভালো করে দেখতেই পারতাছো গুঁড়া কইরা লাইতাছি। তারপর আনারসের লগে লবণ আর শুকনো লঙ্কাটারে ভালো কইরা মাখামু। আর আনারসটা মিষ্টি আসিল, তার লেগে চিনি টিনি দিছি না, শুধু শুকনো লঙ্কা আর লবণ দিছি, আর সঙ্গে একটু গুঁড়া মরিচও দিয়া দেবো, কারণ ঝালটা ওইভাবে হইতাছিল না, কারণ এত মিষ্টি আসলো আনারসটা, মানে ঝাল হইতাছিলই না। তো অল্প পরিমাণে শুকনা লঙ্কা গুঁড়া দিয়া দিতেছি। এইবার ভালো কইরা মাখমু। আর এত মানে রস আসিল, মানে আনারসটা খুব পাকনা আসছিল, তার লেগে মানে ভালো করে মাখাও যেতেছিল। তো আমার মাখা কমপ্লিট, সবাইরে দিয়েও লাইছি, সার্ভ করে লাইছি। এবার বাকিটা আমি খামো। তো আমি খাইবার সময় আরও শুকনো লঙ্কা পুইড়া সেরে দিয়েছি, কারণ ঝাল একদমই আসতো, আনারসটা এত মিষ্টি আসতো, মানে ঝালটা বুঝতেছিলামই না। তো লাস্টের এই রসটা কে কে খাইতে পছন্দ করে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব দারুণ লাগে। আর তোমরা আনারস কীভাবে খাও আমার অবশ্যই কমেন্ট করে জানাবে।